বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনে সহযোগিতা জায়গা মতন দিয়ে ফুলগুলো সরাই তারাই তো ভালো ছিল। ক্যামেরা সেট করা, ক্যামেরাগুলো সেট করা। সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী সাংবাদিকদের অনুদান, সাংবাদিকদের মধ্যে অনুদান বিতরণ এবং বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের করণীয়, সংবাদ মাধ্যমের করণীয়, এই বিষয়ে আজকের এই আলোচনা। এই আলোচনার সম্মানিত সভাপতি, সহকর্মী কবি হাসান হাফিজ আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি এই দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠে সেই ওয়াশিংটন থেকে গোটা বিশ্বকে জানান দিয়েছেন বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে জেঁকে বসেছে, কিভাবে নিপীড়ন নিষ্পেষণ চালাচ্ছে তা জানিয়েছেন। তার মধ্য দিয়ে বিশ্ব জনমত, বিশ্ব বিবেককে জাগ্রত করেছেন এবং বিশ্ব জনমতকে বাংলাদেশের মজলুমের পক্ষে আলোড়িত করেছেন। সেই মুশফিকুল ফাজল আনসারী বন্ধু সহযোদ্ধা আছেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বর্তমান সেক্রেটারি আইয়ুব ভূঁইয়া, সাবেক সেক্রেটারি ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম এবং আজকের এই আয়োজনে তারপরেই এভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিতে হয়েছে। আছেন আমার প্রতিবেশী টঙ্গী গাজীপুরের মোহাম্মদ শাকিল হোসেন, শাহাদাত বরণ করেছে। যে সংখ্যাটি দিলাম এটি আমাদের পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহের যে কাজ চলছে তার আলোকে, এর বাইরেও হয়তো থেকে থাকতে পারে। 1400 আজকের সংবাদপত্রে আছে 1400 মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে আজকে দায়িত্ব দিয়েছেন। আজকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে 1400 প্লাস 1400 কত জন শহীদ হয়েছেন। এত অল্প সময়ে এত মানুষের জীবন দান আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, এবং এত কম সময়ে এত দীর্ঘ সময়ের একটি ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতাচ্যুত করে পালিয়ে যেতে বাধ্য করা, এই ইতিহাস আমি মনে করি একই সঙ্গে বিরল পৃথিবীর ইতিহাস। এটা সম্ভব হয়েছে বিশেষত আমাদের তরুণ প্রজন্মের আত্মত্যাগ। একজন চোখের সামনে লাশ পড়ছে, রক্তের রাস্তা ভেসে যাচ্ছে, পিচঢালা রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে, আরেকজন সেখানে এভাবে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এটা এখনো চোখের সামনে ভাসলে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। এমন একটি অবিস্মরণীয় অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা এখানে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। এ ধরনের একটি অনুষ্ঠান করতে হলে এতক্ষণে গোয়েন্দা সংস্থার লোক এসে এটা ভণ্ডুল করে দিত, এরকম পরিবেশ আমরা গত হয়েছে। তাদেরকে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কি করা যায় আমরা সেটা চেষ্টা অলরেডি উদ্যোগ কাজ শুরু হয়েছে। বন্ধুরা, সাংবাদিকদের নিয়ে গত 15 বছরের যদি চিত্রগুলো আমরা আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমরা যদি এই যে বন্ধ গণমাধ্যমের কর্মীরা, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল 1, সিএসবি, সর্বশেষ দৈনিক দিনকাল পর্যন্ত এই সংবাদপত্রগুলোর কর্মীরা কি দুঃসহ জীবন কাটিয়েছেন গত 15 বছর, সেটা আমি হাড়ে টের পেয়েছি একটি সাংবাদিক সংগঠনের সাথে কাজ করে। অনেকের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়েছে, অনেকের চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, দুঃখে দুঃখে মরেছে। ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন, ঢাকায় থাকার সামর্থ্য হারিয়েছেন এসব হাউজের লোকজনকে। অথচ যেখান থেকে কোটি কোটি টাকা বিতরণ করা হয়েছে,
আমি এ ব্যাপারে যেহেতু একটি দায়িত্বের জায়গায় আছে, আমি বিস্তারিত বলা এখানে সমীচীন মনে করি, কিন্তু সেখানে এদের প্রতি যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্যের প্রতিকার করা কতটুকু সম্ভব হবে জানি না, তবে অবশ্যই সেটা বিবেচনা করা হবে। বন্ধুরা, সাংবাদিক সমাজের পক্ষে, নিপীড়িত সাংবাদিক সমাজের পক্ষে আজকে যারা দাঁড়াচ্ছেন, আমার সাথে একটু আগেও কথা হচ্ছিল, ভবিষ্যতেও তারা ইনশাআল্লাহ বাংলাদেশের যারা দেশপ্রেমিক সাংবাদিক তাদের পক্ষে সামর্থ্যের সর্বোচ্চটা নিয়ে অবশ্যই দাঁড়াবেন, এই প্রত্যাশাও আমি একই সঙ্গে ব্যক্ত করতে চাই। যে ট্রাস্টের কথা বলা হচ্ছে, যেখানে দায়িত্বটা সেটা সীমিত, খুবই সীমিত সেটার সামর্থ্যের জায়গাটি। আমরা যদি সামগ্রিকভাবে বড় করে যদি কিছু করতে চাই, তাহলে আমাদেরকে ওই ট্রাস্টের আইনের মধ্যেই আছে, সরকার খুব সামান্য একটি ফান্ড দিবে, সেটার লাভটা সেটা ফিক্সড রেখে লাভটা